আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুরবানি কি? আমার নবী, আপনার নবী বলেছেন কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত। কোন নবীর সুন্নাত? এই জন্য আমার নবী বলেছেন এই কুরবানিতে যারা পশু ক্রয় করবে, মোটা তাজা সুন্দর দেখে পশু ক্রয় করবে, কারণ হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন আমার আল্লাহ পুলসিরাতের উপরে, পুলসিরাতটা জাহান্নামের উপরে সাজাইব, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। ওই পুলসিরাতের উপরে যখন, জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, মানুষ সেই দিন কুরবানির পশুর উপরে আরোহণ কইরা কইরা পুলসিরাত পার হয়ে যাবে। আপনারা তো সদরি বাড়ির মানুষের দেখাইবার লাগে গরু কিনেন, আর তো বুইয়া বাড়ির বেড়াইতে 3 লাখ টাকার গরু না কিনলে কি আমার কে মানুষে বড় লোক কইব? একটা ব্যবসা আছে না, শতকরা 100% ভিতরে এইটা কাজ করে। গরুটা আনলে এমন কই, বাবা আনছি রে, আছে কিনা? কালকে দেখলাম 1 কোটি টাকার গরু, গলার মধ্যে দুর্মোটা স্বর্ণের চেইন। চেইনের লোক এটা সম্পর্ক কি? চেইন কুরবানি দিব? আহা, মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। এই জন্য গরু কিনা মানুষকে দেখাইতে চাই না, আল্লাহকে রাজি করতে চাই। যদি কোন ঠিক কিনা? অনেকে গরুর শরীরে চামড়া রাখিয়া চামড়া বিক্রি করে ফেলা, এটা বিক্রি করা যাবে না। মনে থাকবে, কুরবানির গোশতের পশুর খুর আছে না, খুর শিং, এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই জন্য পশুটার মায়া কেনা। আবার অনেক সময় গোশত, কুরবানি গোশত, এই কুরবানির পশু কেনার পরে গোশত মাপে মাপা হারে কম হয়েছে রে, এই আফসোস করবেন না, এই আফসোস করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। একটু পরে বলবো, কিছু লোক আছে সমাজের সাইজ করুম, আগে ওয়াশটা একটা গুছায় ফালাইলে জায়গা মতো বাপ ডাহামো। কুরবানির গোশত জবাই করে হে অর্ধেকটা নিয়ে ফ্রিজের ভিতরে হান্দায় দেয়। হাত দিল কো, হাত দিল কো, ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না বে? ঠিক। আবার কিতা করে জানেননি, গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাইতে আইবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি ভইরা ফেটটা বাইর কইরা গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়া আডে অতর হিলেল ডে লয়া ক তারা খাইছত না খাইয়া বইলা লাই। ইতার নাম কুরবানি, গোশত খাইবার লাগে রে। হ্যাঁ, খায় আবার স্ট্যাটাস দে, পেঁয়াজ দিয়ে খায়া, ও কি মজা লাগে রে। হ্যাঁ, গরু কেনার পরে আবার ফেসবুকে স্ট্যাটাস দে, কেমন হলো, দাম কত হতে পারে। ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে, গরিবে কি ফেসবুক চালায় না? সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে, আরে সে খাবে, আমি কি খাবো না? আমাকে তো আল্লাহ তৌফিক দেয় নাই, আফসোস করে না অনেক সময়। আহারে মুখের বাড়ির গ্রানটা নাকে আইসা পড়ছে, গরিবের নাকে আইসা পড়ছে, আহারে হ্যাঁ খাইয়া ফেলাইছে, আমার খবরটা লইল না। এমন লোক কি সমাজে আছে না? এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোশতের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোশত 3 ভাগের 1 ভাগ পৌঁছাইয়া দাও। ঠিক না বলেন? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মনে রাখবেন, কুরবানি গোশত খাওয়ার জন্য না, বলছেন কুরবানির গরুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। অন্তরে খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আমার কথা অনেকের কষ্ট হইতে পারে, এটা বাস্তব। এও আবার গরিব যখন নিতে হয় দেখবেন হাত ডিডি গোড়া গোড়া হাত ডিডি এমনি বাগা কইরা কইরা গোড়া তৈরি হয়। এই 10-15 জন দিয়ে শেষ হয়েছে, কতখানি আইস ওরে বাটফা সব জিনি আছে ডুয়াইলেছে ফ্রিজের ভিতরে। হ্যাঁ, কয়েকজনে দিয়ে কতখানি আইস, আগে আলি না কিনলে গিয়া, আগে বলে আলি না কিনলে গিয়া।
এরকম লোক সমাজ আছে না নাই? আরো যারা আছে না নাই? বিচার হবে কর্ম অনুসারে, বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। ঠিক না রে বাবা? আমার যুবক ভাইয়েরা, এবার ইব্রাহিম নবীর এই বাঘের খাঁচার সামনে ঢুকাইলো, জবানটা খুলে কোন যারে কেউ নাই তার কে আছে? বন্ধুরা রে আমার, ও আমার চান্দরা পাক দরবারের বাবারা, ও সরাইল বিজয়নগরের বন্ধু, ও আমার মাধবপুরের বাবারা, এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করলো, ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দেখে, আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে, আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমারে যদি মরণ দিবা, জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমারে মরণ দিও। এই কথা বইলা তিনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বাগে তারে পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার রুকুর মধ্যে ঘাড়ের মধ্যে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকু থেকে দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল, আবার পিছন দিক দিয়ে ধরতে গেল, ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল, আবার ইব্রাহিম নবীর সেজদার মধ্যে চলে গেল, সেজদার মধ্যে ধরতে গিয়েছে, ইব্রাহিম নবী আবার বসে গেছে, আবার বসার মধ্যে ধরতে গেছে, ইব্রাহিম নবী আবার সেজদার মধ্যে গেল। এইভাবে প্রথম রাকাত দ্বিতীয় রাকাত পড়ছে, পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন, সালাম ফিরাইবার আগে বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে, এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রইছে। যুবক ভাইয়ের আমার, আর নমরুদ্দা মনে মনে কে, বাঘরে তোরে আমি 7 দিন ধরে খাওয়াই নাই, তুই কেন ইব্রাহিম নবীরে খাস না? এমনিতে মানুষ খাইবা লাগা পাগল হইয়া যাস গা। বাঘের চোখটা আর কইরাছা এমন বসাইছে, মনে কইতেছে বাতি যা তোরা ফেলে খবর গেলাম, জ্বালা জোরাহে না। রাখ ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছে, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছি, আর বাগে ইব্রাহিম নবীরে খায় না কেন? নমরুদ্দা কয়, খাস না কি লেগে, খাস না কি লেগে? বাগে চেহারাটা কাইট কইরাছা, মনে হয় যেন তুই আয়া ঢুকিয়াতে খাই না কি লেগে, তা করে দেখ চাইয়া দিস। ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়াইয়া দিছে, নমরুদ্দা তাকায়া দেখতেছে, ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল, নমরুদ্দা ছায়া দেখতেছে, বাগে ইব্রাহিম নবীরে কামড় না দিয়া, বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুছিয়া দিতেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহকে আমি সব দিক দিয়ে তোর পরীক্ষা করবো, শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ। আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিমু। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা